প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এস.এ. মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বজিৎ বিশ্বাস, সরকারি শিক্ষক গণিত। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, করোনাকালীন এই মহাদুর্যোগে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং সাবান পানি দিয়ে হাত ধুতে করবে। শিক্ষার্থীরা, এবার আমি বীজগণিতিক অংশ থেকে তোমাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট উৎপাদককে বিশ্লেষণ করাবো। প্রথমে এটা হচ্ছে 4.3। প্রথমে আমি 2 দাগের অঙ্কটা দেখছি। এখানে আছে 8x³ + 343 মানে 343। এর উৎপাদকের বিশ্লেষণ রূপ হচ্ছে 2x তার হোল কিউব প্লাস 7 তার কিউব দিলে 343 হয়। এখন a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো এখানে a হচ্ছে টয়েস এক্স, b হচ্ছে 7। তাহলে আমি লিখব a টয়েস এক্স প্লাস 7 ইন্টু টয়েস এক্স এর হোল স্কোয়ার সূত্রের মাইনাস টয়েস এক্স ইন্টু 7 প্লাস 7 এর স্কোয়ার সমান টয়েস এক্স প্লাস 7 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14x প্লাস 7 7 49। তাহলে তোমরা আরেকবার দেখে নাও, এটাকে টয়েস এক্স এর হোল কিউব দিলে 8x³ হয়, আর 7 কিউব করলে 343 হয়। এবার আমি চলে যাব 3 দাগের অঙ্কে। এটা দেয়া আছে 8a⁴ প্লাস 27ab³ এখান থেকে আমি প্রথমে a কমন নেব। a কমন নিলে থাকে 8a³ প্লাস 27b³ এটাকে আমরা লিখতে পারি a টয়েস a তার হোল কিউব প্লাস 3b তার কিউব সমান a³ প্লাস b³ একই সূত্র, a প্লাস b, a হচ্ছে টয়েস a প্লাস b হচ্ছে থ্রাইস b ইন্টু প্রথম রাশির স্কোয়ার মাইনাস প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির হোল স্কোয়ার। সূত্র অনুসারে a ইন্টু টয়েস a প্লাস থ্রাইস b, টয়েস a কে হোল স্কোয়ার করলে 4a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6ab প্লাস 3 গুণ 3 9b স্কোয়ার। তাহলে 8a4 প্লাস 27ab³ কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে প্রথমে আমি a কমন নিলাম, তারপরে এখানে থাকে 8a³ প্লাস 27b³ এটাকে যদি আমি ভাঙাই, তাহলে টয়েস a তার হোল কিউব 3b তার হোল কিউব। এখন a³ প্লাস b³ এর উৎপাদকের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস, এটা হচ্ছে মনে a এটা b, তাহলে টয়েস a ইন্টু থ্রাইস b প্লাস থ্রাইস b এর হোল স্কোয়ার, টয়েস a প্লাস থ্রাইস b 4a স্কোয়ার 3 দুগুণে 6 ab প্লাস 3 3 9 b স্কোয়ার। এবার আমি 6 দাগের অঙ্কে যাব। উপর থেকে 8 দাগ 56x³ মাইনাস 189.3। এখান থেকে প্রথমে আমি 7 কমন নেব, আর কমন নেওয়া মানে হচ্ছে এই 56কে 7 দ্বারা ভাগ দেওয়া, তাহলে 7 8 56 8x³ মাইনাস 189কে যদি আমি 7 দ্বারা ভাগ করি, তাহলে 27y³ হয়। 7 7 49 7 2 14 18 7
সেকেন্ড ব্র্যাকেট দিই 2x এর হোল কিউব মাইনাস 3y তার কিউব সমান 7 a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমি লিখব a মাইনাস b ইন্টু a স্কোয়ার, a মানে হচ্ছে টয়েস x এর হোল স্কোয়ার প্লাস ab টয়েস x ইন্টু থ্রাইস y প্লাস থ্রাইস y হোল স্কোয়ার। এবার 7 ইন্টু টয়েস x মাইনাস থ্রাইস y 4x স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার। তাহলে 56x কিউব মাইনাস 189y কিউব ইজ ইকুয়াল টু 7 into twice x minus thrice y into 4x square plus 6xy plus 9y square এটা লিখতে যায়। এবার আমি 9 দাগের যে অঙ্কটা এটা দেখি thrice x minus 75x cube। এখন এদের মধ্য থেকে যদি কোনোটা কমন যায় আমি সেই কমন নিয়ে নেব। thrice x কমন নেওয়া যায়, এই thrice x কে যদি thrice x দিয়ে ভাগ দিই তাহলে 1 মাইনাস 75 কে 3 দ্বারা ভাগ করলে 25 x কিউব কে x দ্বারা ভাগ দিলে x স্কয়ার সমান thrice x 1 এর স্কয়ার মাইনাস 5x তার হোল স্কয়ার। এখন আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে thrice x 1 প্লাস 5x 1 মাইনাস 5x, তাহলে এটা হলো। এবার আমি 11 দাগের অঙ্কে যাব। 11 দাগে আছে thrice a y স্কয়ার মাইনাস 48a। এখান থেকে কমন যায় 3 কমন যায়, a কমন যায়, থাকলো y স্কয়ার মাইনাস 48 কে 3 দ্বারা ভাগ করলে 16 সমান thrice a। এটাকে আমি এভাবে বলতে পারি সমান thrice a y প্লাস 4 y মাইনাস 4। তাহলে এটাকে এভাবে আমরা লিখতে পারি। এবার আমি যাব 13 দাগের অঙ্কে 16y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9। এখন এই তিনটা সূত্রে পড়বে, তাহলে আমি এভাবে লিখতে পারি 16y স্কয়ার, একটা মাইনাস চিহ্ন কমন নিলাম, a স্কয়ার, যখন আমি মাইনাস চিহ্ন কমন নেব ভিতরে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 6a প্লাস হয়ে যাবে 9 ইজ ইকুয়াল টু 16y স্কয়ার মাইনাস, এটা আমি a স্কয়ার এটাকে বানাবো b স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু a ইন্টু 3, তাহলে 4y তার হোল স্কয়ার মাইনাস এটা সূত্রে a প্লাস 3 তার হোল স্কয়ারের সূত্র। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b হচ্ছে এই পুরোটা, তাহলে a প্লাস 3 ইন্টু 4y, a মাইনাসের সময় দুইটা চিহ্ন পাল্টে যাবে a মাইনাস 3, তাহলে এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে এটা 4y প্লাস a প্লাস 3 4y মাইনাস a মাইনাস 3। এবার আমি 16 দাগের অঙ্কে
যাব। সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। তাহলে এখানে এই তিনটে সূত্রে পড়ে গেছে। আমি এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। এখন এই প্রথমে এই তিনটা সূত্রে পড়েছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ, এটা হবে। এবার আমি 17 দাগে যাব। এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস টয়েস বি মাইনাস 1। এটা আমি লিখতে পারি এ স্কোয়ার এর কাছে 1 কে নিয়ে আসলাম মাইনাস টয়েস এ বি প্লাস টয়েস বি। প্রথম দুটো সূত্রে পড়েছে এ প্লাস 1, এটাকে আমি হোল স্কোয়ারে দিতে পারি এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। এইখান থেকে মাইনাস টয়েস বি কমন নেওয়া যায়। এই টয়েস বি দ্বারা এটাকে ভাগ দিলে থাকে এ মাইনাসে প্লাসে মাইনাস টয়েস বি দ্বারা টয়েস বি ভাগ করলে 1। তাহলে এ মাইনাস 1 এটা আমি কমন নিব, থাকবে এ প্লাস 1 মাইনাস টয়েস বি। তাহলে এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে এটা। এবার আমি 18 দাগ। 18 দাগে বলছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 সমান, এটাকে আমি এভাবে লিখতে পারি x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, স্কোয়ার বানালাম এটাকে বি স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ হচ্ছে x স্কোয়ার ইন্টু বি হচ্ছে 1 সমান a মাইনাস বি মানে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটাকে যদি আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নেই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, দুটোরই হোল স্কোয়ার হবে। এখন আলাদা করে আমি হোল স্কোয়ার দিয়ে দিই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার আমি 18 পরে 20 যাব। 20 আছে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। আমি এটাকে লিখতে পারি x কিউব তার হোল স্কোয়ার মাইনাস y কিউব তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি মানে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। এখন এটার উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে x প্লাস y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটার উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে x মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি যাব 22 দাগ। 22 দাগে আছে 64x কিউব মাইনাস 8y কিউব। এখান থেকে আমি 8 কমন নেব, তাহলে 64কে 8 দ্বারা ভাগ করলে 8, 8কে 8 দ্বারা ভাগ করলে 1y কিউব সমান 8 টয়েস x এর হোল কিউব মাইনাস y এর হোল কিউব সমান 8। প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি টয়েস x মাইনাস y ইন্টু টয়েস x এর হোল স্কোয়ার প্লাস টয়েস x ইন্টু y প্লাস y তার হোল স্কোয়ার। 8 ইন্টু টয়েস x মাইনাস y
2 দুগুণে 4x² প্লাস টয়েস xy প্লাস y²। 8 into twice x minus y 4x² plus twice x plus y²। এবার আমি যাব 24 নম্বর অঙ্কে। 24 বলা হয়েছে x² plus 7x minus 1 7x minus 1 20। এটা হচ্ছে এই যে শেষের যে সংখ্যাটা আছে -120, এটাকে এমন দুটো সংখ্যায় ভাঙাতে হবে যে যোগ বিয়োগ করলে +7x হবে, গুণ করলে -120 হবে। এটাকে আমি 120কে আমি যদি 15 এবং 8 যদি গুণ করি 120 হয়, এবং 15 থেকে 8 যদি +15 থেকে -8 গেলে +7x হয়। তাহলে আমি এটাকে এভাবে। আরেকটা বিষয় আছে যে শেষে যদি মাইনাস হয় তাহলে মাঝখানে একটা প্লাস একটা মাইনাস হবে, অর্থাৎ দুটো বিপরীত চিহ্নের হবে। তাহলে আমি লিখতে পারি x² plus 15x minus 8x plus 15 থেকে 8 বাদ দিলে +7 থাকে, আবার +15 minus 8 গুণ করলে -120 হয়। এটা লিখে দিলাম সমান প্রথম দুটো থেকে x কমন নেব, x plus 15, এখান থেকে -8 কমন নিলে থাকে x, মাইনাসে মাইনাসে প্লাস 120কে 8 দ্বারা ভাগ করলে 15 হয়। এইটা আর এটা একই জিনিস, এটা কমন নেওয়া যায়, বাকি থাকে x minus 8। এটা এভাবে করতে হবে। এবার আরেকটা অঙ্ক আছে 25, x² minus 51x plus 650। এটাকে আমি শেষে যদি প্লাস থাকে মাঝখানে একই চিহ্নের হবে, এবং এখানে যে চিহ্নটা আছে দুটোরই একই চিহ্ন হবে। x² minus 26x minus 25x প্লাস, দেখা যাচ্ছে -26 minus 25, তাহলে এটা হয় -51, এবং -26 এবং -25 যদি গুণ করি তাহলে পাওয়া যাবে +650। তাহলে আমি এখান থেকে x কমন নিব, x minus 26, এখান থেকে -25 কমন নেব, x মাইনাসে প্লাসে মাইনাস, এটাকে 25 দ্বারা ভাগ করলে হবে 26 সমান x minus 26 x minus 25। তাহলে ঠিক আছে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য ক্লাসে। ততক্ষণে তোমরা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।